হাই কিউট কিরকম আছো? দেখতে পাচ্ছ আমি চিকেনটা ধুয়ে দিচ্ছিলাম। চিকেনটা এই করে নিলাম এখন দই দিয়ে ভালো করে মাখিয়ে করে রেখে দেবো আধা ঘন্টার মতো রেস্ট করে। আর যেহেতু ঈদের দিন তো ভালো কিছু হবে, তো এদিকে আমি এটা ম্যারিনেট করে নিয়েছিলাম, তারপরে ওইদিকে করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। দুইটা লেগ পিস দেখতে পাচ্ছ। এদিকে কড়াই গরম হয়ে গেছিলো, তো তেল দিয়ে আলু ভাজিয়ে নেব। যেহেতু চিকেনটা আলু লাগে, আমরা যখন আলু করি আমাদেরকে আলু ছাড়ানো কিছুই হবে না, তার জন্য আলুগুলো লাল লাল করে ভাজিয়ে নেব এদিকে। তারপরে এদিকে দারচিনি, বড় এলাচ আর জয়িত্রী দিয়ে দিচ্ছিলাম মশলা গোটা গোটা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা চপ করে রাখছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন টেস্ট করে মশলা তৈরি বানাইছিলাম, দিয়ে রসুন লঙ্কা আটনা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এটা ভালো করে লবণ করে ভাজে নেব। এদিকে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ মশলাটা পুরো তেল না ছাড়া পর্যন্ত তো লাল লাল করে ভেজে নেব। তারপরে কিছু টমেটো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এটা হয়ে গেছে। তারপরে এদিকে দই দিয়ে মাংসটা করে রাখছিলাম, করে দেখেছি হালকা আছে, হালকা আছে, ভালো করে রান্না করে নেব। এরকম করে হালকা আমি সিদ্ধ করে নেব। এরকম করে ঢাকা চাপা করে সিদ্ধ করে নেব। তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাও আমি একটু ভালো করে সিদ্ধ করতেছি, যেহেতু একটু ভালো করে সিদ্ধ লেগ পিসগুলো যত বড়ো বড়ো আছে এই সময় একটু লাল লাল করে ভেঙে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে দেবো, একেবারে ঝোলের জন্য দিয়ে দেবো। যেন ভালো করে উবলাই নেব। সানরাইজের একটা চিকেন মশলা যেটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে উবলাই নেব যেন পুরো লাল লাল ঝাল চিকেনের পাতলা একটা ঝোল বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ